এই পর্বটিতে আমরা রূপন্তী প্রকাশনী অনুশীলনী 1.2 এর 17 এবং 18 নংয়ের প্রশ্নের সমস্যাগুলো সমাধান করব। তো 17 নং প্রশ্ন হচ্ছে, নিচের এ ম্যাট্রিক্সগুলোর জন্য এমন একটি ম্যাট্রিক্স বি নির্ণয় করো যেন এ বি এর গুণফল হবে বি এর গুণফল ইকুয়াল টু আই। আমরা জানি আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, যার মান হচ্ছে 1, অর্থাৎ যার নির্ণায়কের মান হচ্ছে 1, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স এখানে 1 হিসেব করলেও কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা সমাধানতে যেটা পাবো সেটা হচ্ছে যে এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে একটা ম্যাট্রিক্স যেহেতু বি নির্ণয় করতে বলছে, তো বি ম্যাট্রিক্স হচ্ছে এ ম্যাট্রিক্সটা এই পাশে দিলে এটা ভাগ হয়ে যাবে। তো এটা যদি আই এর নিচে ভাগ হয়ে যায়, আর আই মানে হচ্ছে 1, তাহলে 1/a এটাকে লেখা যায় এ ইনভার্স, অর্থাৎ এ বিপরীত ম্যাট্রিক্স। তাহলে এটাকে লেখা যায় এ ইনভার্স, অর্থাৎ আমরা এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করব। তো ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা 16 নং প্রশ্ন থেকেও জেনেছি, সেই এখানে নিয়মগুলো একই থাকবে। তো বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য আমাদেরকে যেটা বের করতে হবে, প্রথমে মডুলাস অফ এ, এটা পরম মান বের করতে হবে। তো এটার পরম মান আমরা যখন বের করব, তখন যে কোনো একটি সারি বা কলাম বরাবর ভুক্তিগুলা নিয়ে তার সহ গুণক এবং অনুরাশি এর সম্পর্ক যুক্ত করে আমরা একটি মান বের করব, অর্থাৎ নির্ণায়কের মানটি বের করব। তাহলে এর অনুরাশিগুলো হচ্ছে এর সারি কলাম বাদ দিয়ে যেটা হবে 1 1 0 2। তারপর 2 এর ক্ষেত্রে সহগুণক হচ্ছে নেগেটিভ বা মাইনাস, আর 2 এর অনুরাশি হচ্ছে এর সারি কলাম বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে 0 2 1 2। তারপরে 1 এর যে অনুরাশি রয়েছে সেই সারি কলাম বাদ দিলে থাকবে 0 1 2 0। তাহলে 2 আর 1 গুণ করলে 2, আর 0 আর 1 গুণ করলে হচ্ছে 1, 0 আর 2 গুণ করলে 0, 2 আর 1 গুণ করলে হচ্ছে 2, এটা গুণ করলে হচ্ছে 0, আর এটা গুণ করলে হচ্ছে 2। 2 থেকে 1 গেলে 1, 1 সাথে 1 গুণ করলে একই থাকবে। এটা -2, -2 তে +4 হবে, আর এটা ই করলে হচ্ছে 2। 4 থেকে 2 গেলে 2, 2 আর 1 যোগ করলে হচ্ছে 3। এবং আমরা জানি যে এ এর নির্ণায়কের মান অবশ্যই 0 হবে না। যদি নির্ণায়কের মান 0 না হয় তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স বের করা সম্ভব। এখন এ এর সহ গুণকগুলি বের করব। সহগুণক হলো যখন আমরা যে কোনো একটা ভুক্তি নিব, সেই ভুক্তি বরাবর যে অনুরাশিগুলা থাকবে সেই অনুরাশিগুলা দ্বারা গঠিত যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স তৈরি হয়, সেটাই হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। এই অ্যাডজয়েন্ট অফ এ বের করতে গেলে আমাদের সহগুণক প্রথমে বের করতে হবে। তাহলে প্রথম 1 এর সহগুণক, এটাকে আমরা প্রকাশ করি এ 1 1। তাহলে এটা বরাবর সারি কলাম বাদ দিলে যেটুকু থাকবে সেটাই হচ্ছে তার সহগুণক, এবং অবশ্যই চিহ্নগুলো উল্লেখ থাকবে। তাহলে হচ্ছে 2 - 0 = 2। তারপরে হচ্ছে এ 1 2। এ 1 2 হচ্ছে এই 2 এর যে অনুরাশিগুলো রয়েছে এটা সারি কলাম বাদ দিতে হবে। তাহলে 0 2 1 2, এর চিহ্ন হবে মাইনাস। তাহলে 0 2 1 2, এটা হচ্ছে 0 - 2, আলটিমেটলি গুণ করলে হচ্ছে +2। তারপরে হচ্ছে এ 1 3। এ 1 3 এর মান হবে 0 2 1 0। তাহলে 0 - 2 সমান হচ্ছে -2। তারপরে হচ্ছে এ 2 1,
যখন A21 বের করব তখন আমরা এই ভুক্তির সারি কলামগুলো বাদ দিয়ে যেটা থাকবে সেটাই হচ্ছে তার সহগুণকের মান। তাহলে এটা বাদ দিলে হচ্ছে 2102 এবং চিহ্ন হবে মাইনাস। তাহলে হচ্ছে মাইনাস থাকবে 2 দুগুণে 4 আর 1 আর 0 গুণ করলে 0, তাহলে ইন টোটাল হচ্ছে -4। একইভাবে আমরা অন্য ভুক্তিগুলা যখন বের করব তখন তার সারি কলাম বাদ দিয়ে যে ভুক্তিগুলা থাকবে সেগুলার নির্ণায়কের মানই হচ্ছে তার সহগুণক। তাহলে 2 আর 2 থেকে 2 এটাও গুণ করলে 2 হবে, মান হবে 0। A23 অর্থাৎ দ্বিতীয় সারি তৃতীয় কলাম। তো এটা গুণ করলে হচ্ছে 100, 2 দুগুণে 4, তাহলে হচ্ছে +4। তারপরে A31 তাহলে 2 অক্ষে 2, 1 অক্ষে 1, 1 থাকবে। A32 তাহলে 1011, এটা মান হচ্ছে -1। আর সর্বশেষ হচ্ছে A33 তাহলে 1201। এখন আমরা অ্যাডজয়েন্ট বের করব এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট অফ এ আমরা এতক্ষণ যাব যে A12 A21 এই গুণকগুলা বের করেছি, এই গুণকগুলার যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে 2 2 -2, এটা হলো সারি বরাবর, -4 0 4, তারপরে হচ্ছে 1 -1 1। এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অর্থাৎ সারিগুলা হয়ে যাবে এখন কলাম, অর্থাৎ 2 2 -2 এখন খারাপভাবে লিখতে হবে, -4 0 4 1 -1 1। তাহলে সুতরাং বিপরীত ম্যাট্রিক্স 1/mod of A adjoint of A, তাহলে 1/4 আর এটার মান তো এখানে দেওয়া আছে, তাহলে 2 2 -2 -4 0 4 1 -1 1। এই হচ্ছে আমাদের অ্যান্সার। 2 এটা বের করতে বলছে, এটা একের মতোই। তাহলে আমাদের এখানে দেওয়া আছে যে AB = BA = I। তাহলে আমাদের যদি বি ম্যাট্রিক্স বের করতে বলে, বি ম্যাট্রিক্স হচ্ছে এ ওই পাশে গেলে এ ইনভার্স হয়ে যাবে, তাহলে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে লাগবে হচ্ছে এর মডুলাসের মানটা বের করতে হবে বা নির্ণায়কের মান। তাহলে 2 -1 3 1 2 0, এটা হচ্ছে কলাম বরাবর। তাহলে প্রথমে হচ্ছে 2 2 এর জন্য সারি কলাম বাদ দিয়ে আমরা সরাসরি লিখব 2 আর 1 গুণ করলে হচ্ছে 2, 0 0 গুণ করলে হচ্ছে 0। দ্বিতীয়টার ক্ষেত্রে মাইনাস বসবে, এই বরাবর সারি কলাম বন্ধ করলে -1 আর +1 গুণ করলে হচ্ছে -1, 3 আর 0 গুণ করলে হচ্ছে 0। তো এটা গুণ করলে হচ্ছে এইভাবে কোনাকুনি গুণ হবে, তাহলে হচ্ছে 0 -3 দুগুণে কত 6। তাহলে 2 × 2 এটা হচ্ছে 1 -1 -6, 4 + 1 -6, তাহলে 5 -6 -1। তাহলে এখানে এটা 0 হচ্ছে না, 0 না হলে এটার বিপরীত ম্যাট্রিক্স বের করা সম্ভব। এখন এ এর সহগুণকগুলি
হলো এর সহগুণকগুলো বের করতে হবে। তাহলে এখানে টু এটাকে প্রকাশ করা হয় হচ্ছে A11, অর্থাৎ 2 এর সহগুণকগুলো বের করতে হবে। তাহলে 2 বরাবর সারি কলাম বন্ধ করলে যেটুকু থাকে এইটুকু হচ্ছে তার সহগুণকের মান 2001। তাহলে 2, তার থেকে শূন্য বাদ দিলে হচ্ছে 2। তারপরে হচ্ছে A12, অর্থাৎ 1 বরাবর সারি কলাম বন্ধ করলে যে মানগুলো থাকে সেটা হচ্ছে A12, তবে এটার চিহ্ন দিয়ে নিতে হবে। তাহলে হচ্ছে -1 3 0 1, তাহলে হচ্ছে -1 -0, আলটিমেটলি এটা হয় হচ্ছে +1। এখন আমরা বাকি যে A13 তাহলে হচ্ছে -1, নিচে হচ্ছে 3, এখানে 2, এটা 0, তাহলে হচ্ছে গুণ করলে হচ্ছে 0 -6 = -6। তারপরে A21, এটা হচ্ছে -1 0 1 1, তাহলে আমাদের হচ্ছে এখানে গুণ করলে হচ্ছে 1 -0, আলটিমেটলি থাকে -1। তারপরে হচ্ছে A22, তাহলে 2 3 1 1, তাহলে এই পাশে গুণ করলে হচ্ছে 2 আর এই পাশে গুণ করলে হচ্ছে 3, তাহলে হচ্ছে -1। তারপরে A23, এখানে মাইনাস বসবে, তাহলে 2 3 1 0, তাহলে এটা হচ্ছে 0 -3, এটা হচ্ছে 3। তারপরে A31 1 2 1 0, তাহলে হচ্ছে 0 -2 = -2। A32 = -2 -1 1 0, তাহলে এটা হচ্ছে 0 মাইনাস মাইনাসে +1, আলটিমেটলি থাকবে হচ্ছে -1। A33 = 2 -1 1 2, তাহলে 4 আর যোগ 1, এটা হচ্ছে 5। তাহলে এখন বের করতে হবে যে অ্যাডজয়েন্ট অফ এ, আমাদের এই যে মানগুলা বের হয়েছে সেই মানগুলা আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করলেই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সারি বরাবর 2 1 -6 -1 -1 3 -2 -1 5। এখন ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে যে সারিগুলাকে কলামে পরিণত করতে হবে অথবা কলামগুলাকে সারিতে পরিণত করতে হবে। দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম, তারপরে হচ্ছে -2 -1 5। তাহলে সুতরাং বি হচ্ছে এ ইনভার্স, অর্থাৎ 1/A অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে 1/-1, এটা হচ্ছে 2 1 -6 -1 -1 3 -2 -1 5। এখন এটা মাইনাস থাকবে, আমরা 1 1 ভাগ করলে হচ্ছে মাইনাস চিহ্ন থাকে, মাইনাস চিহ্ন দিয়ে ভিতরে চিহ্ন পরিবর্তন করে দিলে হয়ে যাবে। তাহলে এটা পরিবর্তন করলে -2 -1 +6 1 1 -3 2 1 -5। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো 3 নং প্রশ্ন, এটার মান এ ইনভার্স বের করতে হবে। তো এখানে লেখা আছে এ বি সমান হচ্ছে বি এ, এটা প্রশ্নে লেখা আছে আই। তাহলে এখান থেকে আমরা বি ম্যাট্রিক্সটা হচ্ছে এ তার ইনভার্স, অর্থাৎ এ এর বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে নিয়ম অনুযায়ী আমাদের এ এর মডুলাস বা নির্ণায়কের মান বের করতে হবে। বের করলে আমরা এই সারি বরাবর ভুক্তিগুলো নিব। তো সারি বরাবর ভুক্তিগুলো নিলে প্রথমে হচ্ছে 3 -2 -1 -4 1 -1
2 0 1। তাহলে প্রথমে 3 বরাবর সারি কলাম বাদ দিলে তারপরে তার অনুরাশি দ্বারা মান বের করব। 1 × 1 মানে 1, আর এটা গুণ করলে হচ্ছে 0। 4 এর ক্ষেত্রে এখানে সহগুণক মাইনাস বসবে, আর এর সারি কলাম বাদ দিলে পাওয়া যাবে অনুরাশি। তাহলে -2 1 -2 -1 এর সাথে 0 গুণ করলে হচ্ছে -0। তারপর 2 বরাবর গুণ এটা বাদ দিয়ে দিলে সারি কলাম, এটুক তার অনুরাশি। তাহলে -2 -1 এর গুণফল হচ্ছে 2, -1 আর 1 এর গুণফল হচ্ছে -1, মাইনাস একবারে প্লাস। তাহলে এখানে হচ্ছে 3, এটা হলো +4 × -2, 2 × 3, তাহলে 3 -8 + 6, এটা 6 আর 3 9, 9 থেকে 8 গেলে 1, এটা 0 না, আর 0 না হলে এর বিপরীত ম্যাট্রিক্স সম্ভব। এখন এ এর যে সহগুণকগুলি রয়েছে সেটা বের করতে হবে। তাহলে এ এর সহগুণকগুলি হলো, তাহলে যখন আমরা 3 এর সহগুণক নিব এই বরাবর সারি কলাম বাদ দিতে হবে। তাহলে এ 11, তাহলে আমরা এটা 1 -1 0 1 এটা পাই, অর্থাৎ এই বরাবর সারি কলাম বাদ দিলে এই অংশটুকু হচ্ছে নির্ণায়কের মানই হচ্ছে তার সহগুণক, অর্থাৎ এ 11 বা এ 11। তাহলে এটা গুণ করলে হচ্ছে 1 -0 = 1। তারপরে হচ্ছে এ 12, এটা মাইনাস বসবে, আর -4 বরাবর সারি কলাম বন্ধ করলে -2 -1 0 1, তাহলে -2 -0 ইন টোটাল হচ্ছে 2। তারপরে হচ্ছে এ 13, -2 -1 কলাম বরাবর 1 -1, তাহলে হচ্ছে 2 + 1 = 3। তারপরে এ 21, এ 21, তাহলে হচ্ছে এখানে -4 -1 2 1, তাহলে -4 এটা হচ্ছে +2, তাহলে -2 = +2। তারপরে হচ্ছে এ 22, এখানে 3 -1 2 1, তাহলে 3 + 2 = 5। তারপরে এ 23, তাহলে -3 -4, তাহলে -7 = +7। তারপরে হচ্ছে এ 31, এখানে হচ্ছে -4 1 2 0, তাহলে এটা হচ্ছে 0 -2 = -2। এ 32, মাইনাস চিহ্ন বসবে, 3 -2 2 0, তাহলে -0 এটা হচ্ছে 4 = -4। এ 33, 3 -2 -4 1 3 -8 -5। তাহলে এখন হচ্ছে বের করতে হবে অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এই সহগুণকের যে ট্রান্সপোজ সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আমরা এটাকে যদি সারি বরাবর লিখি তাহলে পাবো 1 2 3 2 5 7 -2 -4 -5। এখন এই সারিগুলোকে বানাইতে হবে কলামে। তাহলে 1 2 3 কলামে পরিণত হবে, 2 5 7 -2 -4 -5। তাহলে সুতরাং বি হচ্ছে এ এর ইনভার্স ম্যাট্রিক্স, আর ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে 1/mod অফ এ এট জয়েন্ট অফ এ। তাহলে 1 আমাদের ইসের মান হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, অর্থাৎ 1
1 থাকলেও যা, না থাকলেও তাই। আর এটা হচ্ছে 1 2 3 2 5 7 -2 -4 -5। তাহলে এখানে মাইনাস থাকলেও যা, না থাকলেও তাই। তাহলে আমাদের এটা থাকবে 1 2 3 2 5 7 -2 -4 -5। চার নাম্বার, তাহলে এখানে আমাদের দেওয়া আছে যে a ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ, মানে দুইটা ম্যাট্রিক্সের গুণফল হচ্ছে i। তাহলে এখান থেকে বলতে পারি যে বি হচ্ছে এ ইনভার্স, অর্থাৎ এ এর বিপরীত ম্যাট্রিক্স। তাহলে এখন আমাদের বের করতে হবে নিয়ম অনুযায়ী মডুলাস অফ এ বা এ এর পরম মান। তাহলে এখন আমরা প্রথম সারি বরাবর ভুক্তিগুলো নিয়ে তার অনুরাশি এবং সহগুণক নিয়ে যে মান পাই সেটা উল্লেখ করব। তো 1 বরাবর সারি কলম বন্ধ করলে 3 2 2 1, অর্থাৎ 3 2 2 0, এটা হলো 6 এর, এটা মাইনাস হবে 1 0 2 0, আর লাস্টে হলো 0। তাহলে 1 0 3 2, তাহলে 1, এটা 0 -4, তো -6 0 -0 প্লাস টোটালি 0, তাহলে হচ্ছে -4 আর কিছুই থাকে না। তো টোটালি যেহেতু -4, এটা নট ইকুয়াল টু 0, অর্থাৎ 0 না। আর 0 না হলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় সম্ভব। তাহলে সহ গুণকগুলি হলো, তো প্রথমে হচ্ছে a11, তাহলে 3 2, অর্থাৎ এই যে এগুলাই লিখতে হবে শুধু চিহ্নগুলা ঠিক রেখে। তাহলে 2 0, তাহলে এটা হচ্ছে টোটালি 0 -4 ইকুয়াল টু -4। তারপর a12, অর্থাৎ এইটা এবং চিহ্ন হবে মাইনাস, তাহলে হলো -1 0 2 0, তাহলে আলটিমেটলি হয় -0 -0 ইন টোটালি হচ্ছে 0। তারপরে এ হচ্ছে 13, a13 যদি হয় তাহলে 1 0 3 2, তাহলে 2 -0 ইকুয়াল টু 2। তারপরে a21, তাহলে 6 2 0 0 0 -0 ইকুয়াল টু 0। তারপরে a22, তাহলে 1 0 0 0, তাহলে টোটালি হয় 0। তারপরে a23, এটা হচ্ছে -1 0 6 2, তাহলে হচ্ছে -2 -0 ইন টোটালি হচ্ছে -2। তারপর a31, তাহলে এটা হচ্ছে 6 3 0 2, 6 দুগুণে 12 আর 3 0 0, তাহলে টোটালি হচ্ছে 12। a32, এটা হচ্ছে মাইনাস হবে 1 1 0 2, তাহলে 2 -0 ইকুয়াল টু -2। তারপরে সর্বশেষ হচ্ছে a33। এখানে এর সাথে যে সংখ্যাগুলো আছে এই দুইটা সংখ্যার যোগফল যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সামনে মাইনাস বসবে, আর দুইটা সংখ্যার যোগফল যদি জোড় সংখ্যা হয় তাহলে এখানে মনে মনে প্লাস, তো সেক্ষেত্রে চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। তাহলে 1 1 6 3 3 -6 ইকুয়াল টু -3। তাহলে এখানে অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে -4 0 2, এটা হলো সারি বরাবর 0 0 -2 12 -2 -3, এটা ট্রান্সপোজ বের করতে হবে। তাহলে এখন সারিগুলা হয়ে যাবে কলাম, তাহলে -4 0 2 0 0 -2 12 -2 -3। সুতরাং বি হলো এ ইনভার্স ইকুয়াল টু 1 বাই মডুলাস অফ এ অ্যাডজয়েন্ট অফ এ।
তাহলে এই ক্ষেত্রে আমাদের মডুলাস অফ এ এর মান হচ্ছে -4, আর এই ম্যাট্রিক্সের মান হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে এই যেটা, তাহলে 0 2 0 0 -2 12 -2 -3, এ হচ্ছে আমাদের এটার অ্যান্সার। 18 নং প্রশ্ন, এখানে বলা আছে বি এবং সি দুইটা ম্যাট্রিক্স এবং এ হচ্ছে বি প্লাস সি, অর্থাৎ বি আর সি যোগ করলে যে ম্যাট্রিক্স হবে সেটা হচ্ছে এ। এখন এ ইনভার্স নির্ণয় করো। এখানে এই বিষয়টা আগের মতোই, শুধু যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে এই বি এবং সি এর যোগফল। সমাধান, তো আমরা প্রথমে বের করব এ সমান হচ্ছে বি প্লাস সি, অর্থাৎ বি আর সি এর যোগফলের মানটা 1 6 5 3 4 2 -5 -2 -1 প্লাস -2 -4 -1 -1 -3 -4 2 2 6। এখন আমাদের যোগ বা বিয়োগ করার নিয়ম হচ্ছে কোনো ভুক্তির সাথে তার অনুরূপ ভুক্তিগুলোর যোগ বা বিয়োগ। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে যে 1 আছে, 1 এর অনুরূপ ভুক্তি হলো -2, তারপরে 3 এর অনুরূপ ভুক্তি হলো -1, 5 এর অনুরূপ ভুক্তি হলো 2, তারপরে 6 তার অনুরূপ ভুক্তি 4, 4 এর অনুরূপ ভুক্তি 3, -2 এরটা হচ্ছে 2, তারপরে 5 -1 2 -4 -1 প্লাস 6। তাহলে 1 থেকে 2 মাইনাস করলে হচ্ছে -1, 6 থেকে 4 মাইনাস করলে হচ্ছে 2, 5 থেকে 1 মাইনাস করলে হচ্ছে 4, 3 থেকে 1 মাইনাস করলে হচ্ছে 2, 4 থেকে 3 করলে হচ্ছে 1, 2 থেকে 4 করলে হচ্ছে -2। তো -5 প্লাস 2 হচ্ছে -3, এটা 0, 6 থেকে 1 গেলে হচ্ছে 5। তো এই হচ্ছে আমার এ ম্যাট্রিক্সের মান। এটা ডিরেক্টলি দিতে পারতো, কিন্তু আমাদের এক্ষেত্রে এইটা বের করতে গেলে সময়ের প্রয়োজন পড়বে। এখন আমরা যেটা বের করতে চাই যে বিপরীত ম্যাট্রিক্স বের করতে গেলে আমাদের প্রথমে বের করতে হবে এ এর নির্ণায়কের মান। তাহলে -1 2 4 2 1 -2 -3 0 5। তাহলে -1 এর জন্য যে অনুরাশি হবে সেই অনুরাশি এবং সহগুণক সহ গুণ করলে আমাদের এই বরাবর সারি কলাম বাদ দিতে হবে। তাহলে 2 এর সাথে 1 এর সাথে 5 গুণ করলে হচ্ছে 5, আর -2 এর সাথে 0 গুণ করলে হচ্ছে 0। 2 এর ক্ষেত্রে সহগুণকের চিহ্ন হবে মাইনাস, এই বরাবর সারি কলাম বন্ধ করলে 2 × 5 গুণ করলে হচ্ছে 10, 4 × 0 মানে হচ্ছে 0। তারপরে -3 বরাবর সারি কলাম বন্ধ করলে 2 × -2 অর্থাৎ -4, 4 × 1 তাহলে হচ্ছে -4। তো আলটিমেটলি এটা হচ্ছে -5, এটা হচ্ছে -20, এটা হচ্ছে -8, আর এটা হলো -3, তাহলে +24। এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে 4, আর এটা হলো -5, তাহলে টোটালি হচ্ছে -1। এটা নট ইকুয়াল টু 0, অর্থাৎ এ এর বিপরীত ম্যাট্রিক্স সম্ভব। এখন এ এর সহ গুণক গুলি হলো A11। তো এই বরাবর সারি কলাম বাদ দিলে আমাদের এই মানটি হয়। তো আমাদের এই মানটি হবে টোটালি 5, তারপরে A12 এর মানটি হবে -10, A13 এর মানটি হবে -8, A21 এই মানটি হবে -4, A22 এই মানটি হবে 7, A23 এই মানটি হবে 6, A31 এই মানটি হবে 3, A32 এটা হচ্ছে -6, আর A33 এটা হচ্ছে -5। তাহলে সুতরাং অ্যাডজয়েন্ট অফ এ তাহলে 5 -10 -8 -4 7
6 3 -6 -5 এগুলা এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এটা সারি হয়ে যাবে কলাম। তাহলে 5 -10 -8 -4 7 6 3 -6 -5। সুতরাং a ইনভার্স ইকুয়াল টু 1/মডুলাস অফ a adjoint of a। তাহলে 1/-1 5 -10 -8 -4 7 6 3 -6 -5। তো এখন আমরা মাইনাস দিয়ে ভিতরে চিহ্নগুলোকে পরিবর্তন করব। তাহলে -5 10 8 4 -7 -6 -3 6 5 অ্যান্সার। আঠেরো এর 2 a ইকুয়াল টু এইটা দেওয়া আছে ম্যাট্রিক্স, যেখানে b হচ্ছে a এর ট্রান্সপোজ হলে b এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে আমাদের আগে b বের করতে হবে। তাহলে b বলা আছে a তার ট্রান্সপোজ। তাহলে a হচ্ছে 2 1 1 3 2 2 1 2 0, এটা এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে এর সারিগুলোকে কলামে পরিণত করতে হবে। তাহলে কলামে পরিণত করলে 2 3 1 দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম, 2 1 2 2 আর 1 2 0 হয়ে যাবে এইভাবে। সুতরাং মডুলাস অফ b, তো আমরা এই 2 বরাবর যখন নিব তখন এই সারি কলাম বন্ধ করলে 2 × 0 2 × 2 1 এর আগে সহগুণক হচ্ছে মাইনাস, সারি কলাম বন্ধ করলে 3 × 0 1 × 2 1 বরাবর সারি কলাম বন্ধ করলে 3 × 2 6 1 × 2 4 দুগুণে হচ্ছে 8, এটা গুণ করলে হচ্ছে 2 6 থেকে 2 গেলে হচ্ছে 4। তাহলে টোটালি থাকবে হচ্ছে -2 -2 নট ইকুয়াল টু 0। তাহলে বি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স সম্ভব। তাহলে এখন বের করতে হবে যে বি এর সহগুণক। তাহলে বি 11 এটা হচ্ছে -4, বি 12 হচ্ছে 2, বি 13 হচ্ছে 4, বি 21 হচ্ছে 2, বি 22 হচ্ছে -1, বি 23 এটা হচ্ছে -3, বি 31 এটা হচ্ছে 0, বি 32 এটা হচ্ছে -1, বি 33 এটা হচ্ছে 1। তাহলে সুতরাং অ্যাডজয়েন্ট অফ বি, তাহলে -4 2 4 2 -1 -3 0 -1 শুধু 1, এটা এর ট্রান্সপোজ। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হলো এর যে প্রথম সারি এটা হয়ে যাবে প্রথম কলাম, তারপরে 2 -1 -3 0 -1 1। তাহলে সুতরাং বি ইনভার্স ইকুয়াল টু 1/b। তো এই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। 3 নং এখানে হচ্ছে x + y + z = l, তারপরে হচ্ছে lx + my + nz = k, l² x + m² y + n² z = k²।
এই যে সমীকরণগুলো রয়েছে এখানে যে এক্স ওয়াই জেড এর সহগ, এই সহগগুলো নিয়ে একটি আমরা এ ম্যাট্রিক্স তৈরি করব। এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব, যেখানে এল এর মান 1, এম এর মান 2, এন এর মান হচ্ছে -1। তাহলে প্রথমে আমরা সহগগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স এ গঠন করব। তাহলে আমাদের এই ম্যাট্রিক্স এটা তৈরি হবে এইভাবে, যে এখানে এক্স ওয়াই জেড এর সহগ হচ্ছে 1, তাহলে সারি বরাবর হচ্ছে 1, আর এইখান থেকে এক্স ওয়াই জেড এর সহগ হচ্ছে যথাক্রমে এল, এম, এন, আর এখান থেকে সহগগুলো হচ্ছে এল স্কোয়ার, এম স্কোয়ার এবং এন স্কোয়ার। এখন আমরা যদি এল ইকুয়াল টু 1, এম ইকুয়াল টু 2, এন ইকুয়াল টু -1 হয়, তবে এ ইকুয়াল টু এল এর মান হচ্ছে 1, 2, -1, এই একের বর্গ হচ্ছে 1, 2 এর বর্গ হচ্ছে 4, আর এটার বর্গ হচ্ছে 1। এখন আমরা এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটি নির্ণয় করব। তাহলে তার জন্য আমাদের বের করতে হবে এর নির্ণায়কের মান। তাহলে 1 1 1, 1 2 4, 1 -1 1। তাহলে 1 বরাবর সারি কলাম বন্ধ করলে আমাদের থাকবে 2 × 1, 4 × -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস। এই বরাবর সারি কলাম বন্ধ করলে 1 × 1, 1 × -1, তাহলে মাইনাসের সাথে এটা প্লাস হয়ে যাবে। সারি কলাম বন্ধ করলে 1 × 4, 2 × 1, তাহলে এটা টোটালি হলো 6, এটা হচ্ছে -2, এটা হচ্ছে 2, তো কাটা গেলে থাকবে হচ্ছে 6। এখন 6 নট ইকুয়াল টু 0, অর্থাৎ এটার বিপরীত ম্যাট্রিক্স সম্ভব। এখন সহগুণকগুলো নিয়ে পাই, তাহলে a1 1 এটা হচ্ছে 6, a12 এটার মান হচ্ছে -2, a13 এটার মান হচ্ছে 2, a21 এটার মান হচ্ছে 3, a22 এটার মান হচ্ছে 0, আর a23 এটার মান হচ্ছে -3, a31 এটার মান হচ্ছে -3, a32 2, আর a33 এটা হচ্ছে 1। তাহলে আমাদের এখানে অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু যে 6 -2 2, তারপরে 3 0 -3, -3 2 1, -3 2 1, এটার যে ট্রান্সপোজ হয় সেটা। তাহলে 6 -2 2, 3 0 -3, -3 2 1। সুতরাং a ইনভার্স ইকুয়াল টু 1/মডুলাস অফ a অ্যাডজয়েন্ট অফ a। The 6 -2 2, 3 0 -3, -3 2 1, এই হচ্ছে আমাদের অ্যান্সার।